শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার, আর এখন সময় সকাল 8:20। তো আমি এই যে এখন ঘুম থেকে উঠে এলাম। দেরিতেই ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে বাবানকে স্কুলে নিয়ে যায়নি, কারণ স্কুলে না এখন স্পোর্ট চলছে, মানে খেলা চলছে। তো ওদের স্কুলে একটা খেলা হচ্ছে যেখানে বাবান ছিলই না আগে থেকে। তো ওই জন্য আজকে মানে ক্লাস সেরকম কিছু হবে না। তো ক্লাস হবে না, ঠান্ডাও প্রচুর পড়েছে, সকালবেলায় ভীষণ পরিমাণে কুয়াশা বন্ধুরা। তো ওই জন্যই আর স্কুলে গেলাম না। তো এখন একটু দেরি করে উঠে এসে ব্রাশ করে নিচ্ছি। রোদ টোদ বেরোবে বলে আজকে আর মনে হচ্ছে না। তো আমার দাঁত মাজা হয়ে গেল, মুখটা ধুয়ে নিই। তো মুখ ধুয়ে চলে এসেছি। এই যে কাপড় জামা ভিজানো ছিল, এগুলো এখন কেচে দেবো। কেচে দেবো বলতে জল ধোয়া করে যে তুলে নিচ্ছি, তারপর শুকোতে দেবো। তো শুকোতে কি দেবো, রোদ তো একদমই বেরোবে না, দেখেই বোঝা যাচ্ছে মেঘলা আকাশ আর ভীষণ ঠান্ডা, খুব কুয়াশা পড়েছিল। তো ক্লাস হবে না, একটা কি দুটো হবে ঠিক নেই। তো তোমাদের স্কুলে বললাম খেলাধুলা চলছে, তো কালকে ফাইনাল খেলা আছে। এখানে একটা সিএম আর্ট বলে একটা জায়গা আছে, ওখানে খেলা হবে কালকে ফাইনাল খেলা। তো বাবান তো বাড়ি ছিল না, ওই জন্য স্কুলেও যাওয়া হয়নি, ওই জন্য খেলাও হয়নি। যারা হিটে নাম উঠেছে তাদের খেলা হবে, আরেকবার ফাইনাল খেলা। তো ক্লাস হবে না, জেনে শুনে আর পাঠালাম না, ভীষণ ঠান্ডা, আর এমনিতেও ছেলের সর্দি কাশি করেছে। তো বন্ধুরা সকাল থেকে এই ব্লগটা মানে 8:30 থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো। তো এগুলো জানি না কতটা কি শুকনো হবে, শুকনো তো কিছুই হবে না বোঝা যাচ্ছে। তো রেগুলার কাপড় চোপড় কাচি না কাচি কিছু তো থাকে এরকম জল ধোয়ার মতন, তাই না? তো যাই হোক, সমস্যা তো আছেই, বড্ড সমস্যা শুকনো হওয়ার মতো ঘর একটা। বৃষ্টিকালেও এই সমস্যাটা বহুত হয় আমাদের, মানে খুব হয়। তো যাই হোক, কাপড় ধোয়া হয়ে গেল, এবার একটু মেলে দেবো বাইরে, মেলে দিয়ে পরে আবার আসছি। তো ওখানে কাজবাজ সেরে খাওয়া দাওয়া কিছু করিনি, বাবান এখনও ঘুমাচ্ছে। আর আমি চলে এসেছি দেখো রান্নাঘরে, আর এই মাছগুলো দিয়ে দিয়েছিল দিদি আসার সময়। এই সব মাছই মনি ধরেছিল, তো লাস্ট টাইম মাছ পাইনি, তোমাদের বললাম, তো এই কটা মাছ দিয়েছিল। তো আমি এই যে এই মাছগুলো আছে ভেজে নিয়েছি, সিম দিয়ে আলু দিয়ে, এই যে টমেটো দিয়ে একটা পাতলা তরকারি করছি, কালো জিরে ফোড়ন দিয়ে মাছ দিয়ে। আর এখানে আছে বিট নেই সরি, গাজর আছে, টমেটো আছে, পেঁপে আছে, আলু আছে, কড়াইশুঁটি আছে। এগুলো দিয়ে বাবানের জন্য আজকে একটা পাতলা ঝোল করব। এখানে সিমের তরকারিটা মাছ দিয়ে প্রায় রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা। তো আরেকটু ঝোলটা টেনে গেলেই নামিয়ে নিয়ে আমি ওই তরকারিটা বসিয়ে দেবো। তো বাবানের ঝোলটাও দেখো হয়ে গেল। আজকে তো আমি একটাও লঙ্কা দিইনি, কারণ ছেলের বলেছিলাম সর্দি কাশি করেছে, তো সর্দি কাশি করলে না একটু কেমন হয়ে যায়, ঝাল একদমই খেতে চায় না, একটু ঝাল হলেই বলে মানে ঝাল হয়নি সেটা দিলেও ও যেন ওর ঝাল লেগে যাচ্ছে, এরম ব্যাপার। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে, ওর জন্য একটু আলাদা তরকারি না করলে আর হচ্ছে না। একটুখানি ঝাল তরকারি হলে কি হয়, আলুটা নিয়ে নিলাম, মাছটা নিয়ে নিলাম, আলুটা দিয়ে মেখে দিলাম, তো শুকনো শুকনো হয় ভাতটা। আর বাচ্চাদের খাবার দাবার একটু দেখবে পাতলা হলে ওদের খেতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। ওই ভেবেই আজকে একটা ওর জন্য তরকারি করছি, 2 পিস মাছ দিয়ে পাতলা একটা ঝোল। আর ঝোলটাও প্রায় রেডি, এটা আবার নামিয়ে নেব। আর ইচ্ছে আছে বাবানকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু মানে যাব ইচ্ছে আছে, পরে দেখা যাক যাব কি না। কারণ হচ্ছে আমার পায়ে ব্যথাটাও খুব বেড়েছে, হাঁটতে একদমই পারছি না। তো ওই জন্যই বললাম কথাটা। এদিকে রান্নাবান্না দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা কি বলো তো, এটা ভেবেই এসেছি যে বাবানকে ডাক্তারের কাছে নিয়ে যাব, এই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিল। তো তরকারিগুলো হয়ে থাকলো, আর বাকি আছে ভাতটা একটু বেলাতে করব। আর যেটা ভাবি সেটা তো হয় না, ওই জন্যই বললাম যে ইচ্ছে আছে বাবানকে নিয়ে ডাক্তারের কাছে যাব। পায়েও ভীষণ ব্যথা বেড়েছে, আর ভীষণই ঠান্ডা আজকে, খুব ঠান্ডা আজকে জানো তো। তো যাই হোক, সব মিলিয়ে জানি না কতদূর কী হবে, ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে, আর সাথে থাকো। তো এখন আমি বাসনগুলো মেজে নেব, রান্নার খুব বেশি বাসন হয়নি, এই যে কড়াইটা হাতা খুন্তিটা আছে, তো
এগুলো মেজে উপর করে দেব। আর বাদবাকি বাসন সকালবেলায় কিছু মেজেছিলাম। আর বাবান তো এখনও ঘুমাচ্ছে, আমাদের সকালে খাওয়া দাওয়া এখনও হয়নি। কালকের একটু বাসি ভাত আছে, ঠান্ডা ভাত, ওটাকে গরম করে নেব। আর একটু মাংসের ঝোল আলু আছে, ওগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে, সকালবেলা খেয়ে নেব। আর এই দেখো বাবান উঠে পড়েছে, চলে এসছে ব্রাশ নিয়ে হাতে, দাঁত মাজবে বলে। তো আমি বললাম দাঁত মেজে মুখ ধুয়ে ঘরে বসো, আমি আসছি, খাবার দেব। তো বাবানকেও একটু ভাত খাইয়ে দেবো, কারণ তোমাদের বললাম ভাত আছে, বেশ একটু ভাত আছে। আর ওখানে অশোকনগর থাকাকালীন তো যে কদিন ছিলাম প্রতিদিন মানে 3 বেলা বলতে পারো ভাত খেয়েছিলাম। তো ভাত খেতে তো এমনি ভালোবাসি, কিন্তু অনেক দিন যেহেতু ভাত খাই না, তোমরা জানো আমার ব্লগে আমি কিন্তু সকালবেলা খুব বেশি ভাত খাই না। বাড়িতে থাকলে মুড়ি টুড়ি এসব দিয়েই খাই, কখনো রুটি করি। তো যাই হোক, ভাতটা আছে বলেই খাচ্ছি, কালকে থেকে আর খাবো না। আর এদিকে বাসন মাজাও হয়ে গেল। আর দেখো নতুন একটা সাবান কেস কিনে নিয়ে এসেছিলাম, সেই দিদিদের সাথে মেলায় গিয়েছিলাম, অশোকনগরের বাণীপুরের মেলায়। তো আমি তো সেরকম কিছু কিনিনি, দিদিই দিয়েছিল মেলা দেখার জন্য টাকা। তো একটা ব্যাগ কিনেছিলাম, এখানে দেখো একটা সাবান কেস, একটা ক্লিপ, বাবানের একটা দুটো খেলনা, টুকিটাকি কেনাকাটা হয়েছিল। তো সাবান কাজটার মধ্যে দেখো আমি সাবানটা রেখে দিয়েছি। আর এখন তরকারিগুলো নিয়ে ও ঘরে রেখে আসবো, রেখে এসে তারপরে ও ঘরে যাবো, বাবানকেও খেতে দেবো, আমি নিজেও খেয়ে নেব। তারপর চলো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে আশা করছি। তারপরে দেখো বন্ধুরা, ও ঘরে এসে খাওয়া দাওয়া সেরে বাবান বসেছে পড়তে, আর আমি ওর পাশেই বসে আছি। তো এই যে বাবান নতুন বই খাতা নিয়ে পড়তে বসে পড়েছে। আর এখন বন্ধুরা আমি অনেকক্ষণ বাদে এসেছি, মাঝখানে আর আসা হয়নি। তো মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে, এখন বাজে 3:30। আর আমি দেখো 3:30টার সময় ঘর ঝাড় দিচ্ছি, কেন বলো তো? ওই বাবান পড়াশোনা করছিল, একটু কাগজের টুকরোগুলো আছে। আর বাবানকে নিয়ে আজকে আর ডাক্তারের কাছে যাইনি, বললাম সকালেই বলছিলাম যে আমার পায়ে ব্যথাটা একটু বেড়েছে, হেঁটে যেতে পারবো না, ওই জন্য আর যাওয়া হয়নি। আর ওর বাবার থেকে টাকাও নিয়ে রাখা হয়নি যে টোটো করে যাব, ওই জন্য আর যাওয়া হলো না, কাল যাব। তো যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, 3:30 বেজে গেছে। একটুখানি শুয়েছিলাম। আর মাঝখানে বাবান পড়াশুনো করলো, বই খাতার মলাটগুলো লাগাতে বাকি আছে অনেকগুলো, কিন্তু সেগুলো এখনও করা হয়নি। দেখি কালকের দিকে করব, আজকের ভালো লাগছে না, ভীষণ ঠান্ডা, আর পাটাও বড্ড বেশি টনটন করছে। তা যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়ে রেডি হতে হতেই 4:30 বেজে যাবে। পৌনে 5টা থেকে বাবানের পড়া, বাবানকে নিয়ে বেরোতে হবে, ওই জন্য কাজবাজ শুরু করে দিয়েছি ঘরের মধ্যে। তো ঘরের মধ্যেই তো এবারে ঝাড়টা দিয়ে যাব বাইরের দিকে, মুখ টুক ধুয়ে এসে রেডি হয়ে বাবানকে খাইয়ে নিয়ে দুধ বিস্কুট, তারপর ওকে নিয়ে পড়তে যাব। এই করতে করতে 4:30 বেজে যাবে আর কি, ওই জন্য চলে এলাম। তো এমনিতে মেঘলা ওয়েদার, আজকে একদম রোদ বেরোয়নি, মানে একটু ছিটেফোঁটা রোদ বেরোয়নি। আর সেরকম পরিমাণ বলতে পারো ঠান্ডা। আর তার মাঝখানে পড়েছিল বৃষ্টি, এই কটার দিকে বলো তো, 12টা 10-15 তখন বাজে, তখন বৃষ্টি পড়েছিল। দেখো বাইরে জামাকাপড় সব নিয়ে ঘরে মেলে দিয়েছি, একে রোদ নেই, তারপর আবার বৃষ্টি পড়ছে। তো কী আর বলি বলো। তারপরে একটু শুয়েছিলাম, খেয়ে দিয়ে দুপুরবেলা আর আসা হয়নি। আর এখন এই যে এসে দেখো সব কাজবাজগুলো সেরে নিচ্ছি, ঘর দোর ঝাড় দিয়ে দিলাম। আর এখন যাব পাতকতলার দিকে, কলে জল নেই, পাতকুয়া থেকে জল তুলে নিয়ে হাত মুখ ধুয়ে চলে আসব, এসে তারপর রেডি হব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধে টন্ধে দিয়ে দেখো কিছুক্ষণ পরে, মানে 7টার সময়, এখন বাজে হচ্ছে তোমার 7টা বাজতে 10 মিনিট বাকি, বাবানকে আনতে যাব। হঠাৎ দেখছি দরজা খুলে বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরে যেহেতু টিভি চলছিল, ওই জন্য বোঝা যাচ্ছিল না যে বৃষ্টি হচ্ছে না কি, দরজা খুলতেই দেখি বৃষ্টি হচ্ছে। তো ম্যামকে ফোন করে বললাম, ম্যাম একটু দেরি করে আসছি, কারণ খুব জোরে বৃষ্টি পড়ছে, আর এত ঠান্ডার মধ্যে আর বৃষ্টিতে ভিজবো না। তো ওনাকে ফোন করে এই যে বসে আছি, আর পুরো ঘরটাকে তোমাদের দেখাচ্ছি কী পরিমাণ জামা কাপড় ঘরের চারিদিকে মেলা আছে। আর এখন বেজে গিয়েছে 7টা 10, আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর তোমরা রাস্তাঘাট দেখলেই বুঝতে পারছো ভীষণ বৃষ্টি, মানে বেশ ভালোই বৃষ্টিটা হয়েছে। একে মেঘলা ওয়েদার, তারপরে আবার বৃষ্টি, চারিদিকে মনে হচ্ছে যেন বরফ পড়ছে, এতটাই ঠান্ডা। আমার তো পা যেন আর চলছে না, ভীষণ ভারী হয়ে গেছে পা দুটো। আর এই যে দুটো ছাতা নিয়ে এসেছিলাম, বৃষ্টিটা যেহেতু একটু কমেছে, ওই কারণে একটা ছাতা আর মেললাম না। এই যে বাবান আমি যাচ্ছি, সামনে আবার আমাদের গলির মধ্যে ঢুকে পড়েছে। এই দেখো কে ঢুকেছে, গোমাতা, মানে গরু। তো যাকে ভয় পাই সেই সামনে, মানে এই রাস্তা দিয়ে চলতে গেলে এমন কোনো সময় নেই যে গরু সামনে পড়বে না। এই দেখো দাঁড়িয়ে আছে। তো আমি তো ভীষণ ভয় পাই। এই দেখো অনেকে আবার ভয় পায়ও না, সামনে থেকে চলে যাচ্ছে।
আমি আবার কিন্তু বিড়াল সরি মানে গরু কুকুর এগুলোকে একটু ভয় পাই। যাই হোক, আর বাবান তো একদমই ভয় পায় না। বাবান দেখতে পেলে সামনে থেকে চলে এলো, আমরা বাড়ি চলে এসেছি। আর এই দেখো চারিদিক খালি জামা কাপড় আর জামা কাপড়। তো জানলাটা এবার বন্ধ করে দেবো, ভীষণ ঠান্ডা লাগছে। আর এখন খাবার দাবার গরম বসিয়ে দেবো, খিদেও পেয়ে গেছে। তো এই 8:30টার মধ্যে খেয়ে নেব। খেয়ে দিয়ে একবারে ভাবছি আজকে আর বই খাতায় মলাট করবো না, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো গুড নাইট বন্ধুরা, টাটা।